ছোটবেলা থেকে আমসত্ত্ব খেতে ভীষণ পছন্দ করি। চাটনিতে পড়ার আগে চলে যেত আমার পেটে। তো চলো আজকে এই সুন্দর মিষ্টি মিষ্টি পাকা আমগুলো দিয়ে আমসত্ত্ব বানানো যাক। প্রথমে আমকে ধুয়ে কেটে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। 1.5 কিলো আমের আমসত্ত্ব বানাচ্ছি আজকে আমি। এইবার ব্লেন্ডার জারে সেই পিস করে রাখা আমগুলো দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট, যতটা আম সেই অনুযায়ী। আর এখানে চিনি দিয়েছি 60 থেকে 70 গ্রাম। যেহেতু আমগুলো খুব মিষ্টি তাই খুব বেশি চিনির প্রয়োজন নেই, তোমরা চাইলে বেশি চিনি দিতে পারো। এইবার খুব ভালো করে আমটাকে ছেঁকে নিতে হবে। যেহেতু আমে আঁশ থাকতে পারে, তো আঁশগুলো এই পর্যায়ে তাহলে বাদ হয়ে যাবে। আর তারপর একদম ফ্ল্যাট স্টিলের থালা নিয়ে নিয়েছি, যেটাকে একটু তেল মাখিয়ে রেখেছি বা ঘি মাখিয়ে রাখতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে সেই ব্লেন্ড করা আমের পাল্পটা দিয়ে দিলাম, দিচ্ছি একটু ভিনেগার। এই পর্যায়ে তোমরা পাতিলেবু দিতে পারো, তাহলে অনেক দিন আমসত্ত্বটা ভালো থাকে। যদিও এখান থেকে যা আমসত্ত্ব হবে তাতে 2 দিনেই খেয়ে শেষ হয়ে যাবে। জাস্ট আমটা 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই এনাফ। গরম থাকা অবস্থায় এইবার থালার মধ্যে ভালো করে স্প্রেড করে, এখন যা রোদ, একদিন জাস্ট আমি রোদে দিয়েছি, আর তাতেই কিন্তু আমসত্ত্ব একদম রেডি। তোমরা চাইলে একদিন বাদে বাদে আবার উপর থেকে একটা করে লেয়ার দিতে পারো, তাতে পুরো দোকানের মতন হবে। তো আমার এরকমই ভালো লাগে, তাই আমি এভাবে করলাম। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে, থালায় এতটুকুও লেগে নেই। এভাবে কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায়, আর সেটা খেতে আরও টেস্টি হয়, টক টক মিষ্টি মিষ্টি। তোমরা চাইলে আমি সেই রেসিপিটাও শেয়ার করে দেবো। আর এটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো বাই।